যারা কোরআনের বিরোধিতা করেছে, এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করেছে, আল্লাহ আজকে তাদেরকে এই দেশ জাতি থেকে দূরে সরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন আমার প্রাণের ভাইয়েরা? নমরুদ এসে দেখলাম কোন সৈন্যর গায়ে মাংস নাই, চোখটা পর্যন্ত খেয়ে ফেলেছে, চোখের ভিতরে কোনো মাংস নাই, শুধু হাড্ডিগুলো দাঁড়িয়ে আছে, নিচেও পড়ে না উপরেও যায় না, কঙ্কালগুলোর কারো পা নাই, কারো মাজা নাই, মেরুদণ্ড নাই, তারপরও মাথাটা দাঁড়িয়ে আছে। কিভাবে সম্ভব এটা তার বুঝে আসলো না। সে চলে গেল প্রাসাদে। প্রাসাদে গিয়ে দেখলো সেখানে কিছু কিছু তার বৃত্তচারী যারা আছে তারা ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলছে। ও নমরুদ, এখনো সময় আছে, আপনি ইব্রাহিমের খোদার কাছে মাথা নত করেন। তিনি একমাত্র রব, তিনি একমাত্র খোদা, তিনি একমাত্র আল্লাহ। আপনি আল্লাহ নন, আপনি খোদা নন। ফেরাউন বলল, কে কোথায় আছিস? এগুলোকে ধর, এদেরকে শিরচ্ছেদ করে ফেল। ওই সবগুলোকে মেরে ফেললো, গলা কেটে তাদেরকে হত্যা করে ফেললো। এবার সে প্রাসাদের ভিতরে গেল, কিভাবে কি করা যায়। ইতিমধ্যেই দেখে বড় বড় মশা তার প্রাসাদে ঢুকতে শুরু করে দিয়েছে। যাকে একটা কামড় দেয় ওই শেষ, জায়গায় শেষ। বাংলাদেশে আছে না কি মশা? এডিস। কি মশা? এডিস। আরো আছে না কি জানো? ডেঙ্গু। এই কিছুদিন আগে চিকুনগুনিয়া, তাই না? আর কি যেন আসলো। আহারে, এগুলো যে আল্লাহর গজব, কেন বুঝো না তোমরা? এগুলো যে আল্লাহর গজব, কেন বুঝো না? মুসা আলাইহিস সালামের জামানায় এক এক সময় এক এক গজব আল্লাহ পাক দিয়েছেন। ওই একটা গজব যদি বাংলাদেশে দেন, কেউ বাঁচার কোনো কায়দা থাকবে না। ঠিক কিনা কন আমার প্রাণের ভাইয়েরা? প্রাসাদের ভিতরে যাদেরকে কামড়িয়েছে এরা জায়গায় শেষ হয়ে গেছে, শরীরটা ফেটে জায়গায় ফুলে সেখানে নিঃশেষ হয়ে গিয়েছে। এবার নমরুদ বলল, প্রয়োজনে আমি আরো সৈন্য আনবো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এত মশা ময়দানে ঘুরে বেড়াচ্ছে, আর কোন সৈন্য খুঁজে পায় না। প্রত্যেকটা মশার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ব্যক্তির নাম লিখে দিয়েছেন। তুই অমুককে ধ্বংস করবি, অমুকের মাংসগুলা খেয়ে ফেলবি। একটা ল্যাংড়া মশা ছিল, যে ল্যাংড়া মশার কপালে, যে ল্যাংড়া মশার ভাগ্যে ওই নমরুদের মাথার ঘিলু ছিল। কি ছিল? মাথার ঘিলু ছিল। এখন এই মশাটা খুঁজে নমরুদ কোনটা, নমরুদকে আর খুঁজে পায় না। সর্বশেষ প্রাসাদের ভিতরে গিয়ে ঢুকলো। প্রাসাদের ভিতরে ঢুকে দেখে চেয়ারের মধ্যে বসে আছে। বলে, এইটাই নমরুদ, ধর। মশা সামনে গেল, সামনে দাঁড়িয়ে পন 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 করছে। আর নমরুদ একটা থাপ্পড় দিতে যাবে, তখনই মশা ছুটে গেল। যখন একটা হেঁচি দিয়েছে, সাথে সাথে মশাটা এসে তার নাকের ভিতর দিয়ে ঢুকে তার মস্তিষ্কে প্রবেশ করেছে। মস্তিষ্কের ভিতরে ঢুকে গেল মশা, মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দাঁড়ানো, হুকুম দিল ইব্রাহিমকে হত্যা করো, হুকুম দিল ইব্রাহিমকে বন্দী করো। যখনই হুকুম দিবে তখনই মশা ওই মাথার ভিতর থেকে কুটুস করে আস্তে করে কামড় দিয়ে দিয়েছে। আর যেন তোর মশা না, মানুষের মগজ খেয়ে ফেলে মশা, মাংস খেয়ে ফেলে মশা। এবার নমরুদ ব্যথায় চিৎকার দিয়ে উঠলো, কিরে মাথায় ব্যথা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, আল্লাহকে মেনে নাও, আল্লাহ একমাত্র রব, আল্লাহ একমাত্র আমাদের পালন কর্তা, মেনে নাও। তুমি যদি মেনে নাও, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন, তোমার কোনো অস্বস্তি থাকবে না। এবার নমরুদ বলে, না না না, আমি তো খোদা, আমি তো আল্লাহ, আমি আবার কাকে আল্লাহ মানব? আমাদের সমাজে নিজেকে অল ইন অল মনে করে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। নিজেকে মহাশক্তিধর মনে করে আছে না নাই? বলে, অমুকে ধরলে ধরে তো ধরে না, ধরলে ছাড়ে না, এইভাবে বলে থাকে। বলে নাই? হ্যাঁ, কে বলেছে? শুনেন না আপনারা। আমার প্রাণের ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এবার
নিজেকে শান্ত করে নাও, এক যিনি রব তাকে তুমি মেনে নাও। নমরুদ বলল, না 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 না, আমি তো রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, আমি একমাত্র খোদা, আমি আবার কাকে খোদা মানব? মাথার যন্ত্রণা বেড়ে গেল। রাষ্ট্রের যত বড় বড় ডাক্তার কবিরাজ ছিল সবাই আসলো, যত কিছুই পান করালো, যত ওষুধ পান করালো, কোনো কাজ হয় না। নিজের কপালে নিজে একটা জোরে থাপ্পড় মারলো। দেখে যতক্ষণ থাপ্পড় মেরেছে 2-3 মিনিট পর্যন্ত মাথা ভালো, বলে বুদ্ধি পাইছি। কি পাইছি? জোরে বলেন। ওই বুদ্ধি পাইছি। জোরে বাড়ি দেয়, মাথা ঠান্ডা হয়ে যায়, কোনো সমস্যা হয় না। বিচার কার্য চালায়, রাষ্ট্র চালায়, দৌড়াদৌড়ি করে। মাথায় যখনই যন্ত্রণা হয় মাথায় হাত দিয়ে জোরে বাড়ি দেয়, আর যন্ত্রণা থেমে যায়। এমনি ভাবে চিন্তা ভাবনা করলো, নিজের হাত দিয়ে নিজে আর কত মারবো, 2জন লোক রাখি। এবার 2জন লোক রাখলো, 2জনকে নিয়োগ দিল, তোরা পিছনে থাকি, আমার মাথায় শুধু বাইরাবি। কি করবি? মাথায় থাবড়াবি। চিন্তা করেন, আল্লাহর মহান দুশ্মনদেরকে আল্লাহ কিভাবে শায়েস্তা করে, আল্লাহর দুশ্মনদেরকে কিভাবে আল্লাহ শায়েস্তা করে। টাকা দিয়ে লোক রেখেছে থাপ্পড় মারার জন্য। কোথায়? মাথায়। যখনই যন্ত্রণা, এই যন্ত্রণা হইতেছে, আর ঠাস করে মারে একটা, আর ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এবার ঠিক আছে। এমন করে চলতেছে, দীর্ঘদিন চলতেছে। এখন দেখে যে থাপ্পড়েও কাজ হয় না। কিসে কাজ হয় না? থাপ্পড়ে আর কাজ হয় না। এবার চিন্তা করলো, কি করি। ওর পাশে যে ছিল, ডান পাশে একটা দেহরক্ষী ছিল, সে জোরে থাপ্পড় মারে, কিছুই হয় না। কয় না যন্ত্রণা তো কমে না। সে রাগ হয়ে করেছে কি, তার ওই যে কাঠের খড়ম ছিল, কাঠের খড়মটা উঠে ওই জুতা দিয়ে আর কি মাথা মধ্যে দিয়েছে একটা বাড়ি, আর যন্ত্রণা কমে গেছে। ফেরাউন বলে, হ্যাঁ বুদ্ধি পাইছি। এবার বুদ্ধি তো পাওয়া গেছে, থাপ্পড়ে আর কাজ হবে না। নমরুদ বলে, এবার থাপ্পড়ে তো কাজ হবে না, এই খড়ম দিয়ে বাড়ি দিলেই মাথা ঠান্ডা হয়। এবার 2জনকে 2 পাশে দাঁড় করিয়েছে, এই তুই লো এক পায়ের জুতা, তুই লো এক পায়ের জুতা। 2জনে 2 পাশে 2 জুতা নিয়ে এদিকে একটা মারে বাড়ি, এদিকে একটা মারে বাড়ি, আর মাথা ভালো হয়ে যায়। এমনি ভাবে আরো 40 দিন পর্যন্ত চললো। কতদিন? 40 দিন পর্যন্ত এভাবে চললো। চলার পরে এখন আর এই বাড়িতেও কাজ হয় না, জুতার বাড়িতেও কাজ হয় না। ধরেন এই যে জুতাটা এক সাইডের পিছন দিকে তো খরম থাকে, আর সামনে থাকে হালকা আর কি, এমন থাকে না, জুতাটা পিছনে উঁচা থাকে না, এমনি হবে ওই এই জায়গাটা ধরে সামনে দিয়ে বাড়ি মারে। তো ভালো হয় না। কি হয়ে গেল, আবার কোন ঘটনা ঘটলো? আরেকজন এসে কি করলো, সে জুতাটা উল্টে যেই পাশ ভারী ওই পাশ দিয়ে দিল বাড়ি। যখন এই পাশ দিয়ে বাড়ি দিয়েছে তখন বলে, হ্যাঁ এটা তো বলে, এই বাড়িটা কে মারছিস রে? বলে, আমি মারছি। পাশের লোক বলে যে আমি মারছি। কয়, তোরটা ঠিক আছে, জুতা উল্টে এলো, জুতার খরম দিয়ে বাড়ি মারে। শুরু হলো জুতার খরম দিয়ে বাড়ি মারা। এবার বাড়ি মারতে মারতে দেখা যায় না, আর ভালোই হয় না। কি করবে? পরে 2টায় দে জোরে যদ্দূর পার, এমন জোরে বাড়ি মেরেছে, এক বাড়ি জোরে মাথার খুলি উড়ে গিয়ে পড়েছে সামনে। কি অবাক করা একটা বিষয়, মাথার খুলি যখন উড়ে গেল, সবাই তাকিয়ে দেখলো ফেরাউনের মাথার ভিতরে কিঞ্চিত পরিমাণে ঘিলু আর বাকি নাই। একটা মশা বসা ছিল, এতটুকু মশা আস্তে করে উড়াল দিয়ে সদর গেট দরজা দিয়ে বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস প্রমাণ করেছে একজন মাত্র শাসক যে বিশ্ব শাসন করেছে, সর্বশেষ মৃত্যুর পূর্বে তার মাথায় কোনো ঘিলু ছিল না, কোনো মগজ ছিল না। মগজ ছাড়া বিজ্ঞান প্রমাণ করেছে আরো বেশ কিছুদিন পূর্বে তার মাথা থেকে সমস্ত মগজ চলে গিয়েছিল। 40 দিন পূর্বে মাথা থেকে মগজ শুকিয়ে গেছে, কোনো মগজ ছিল না। মগজ ছাড়া এই নমরুদ 40 দিন পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, তুমি নিজেকে খোদা দাবি করো, নিজেকে শক্তিধর দাবি করো, নিজেকে বড় দাবি করো, তুমি যত নিজেকে বড় দাবি করো না কেন, তোমার তুলনায় সবচেয়ে ছোট্ট শক্তি দিয়ে আমি তোমাকে ধ্বংস করে দিয়েছি। ফেরাউন ধ্বংস হয়েছে কিসে? পানিতে ডুবে।
ফেরাউন সাঁতার জানতো, সব জানতো, তারপরে কোনো কাজ হয় না সাঁতার জেনে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রমাণ করে দিয়েছেন, বারবার স্মরণ করে দিয়েছেন, ও বিশ্ববাসী, ও মানুষেরা, শোনো, তোমরা এক রবের আনুগত্য মেনে নাও, এক রবের দাসত্ব স্বীকার করো। সেই রবের যদি দ্রোহিতা করো, সেই রবের যদি বিরোধিতা করো, নিজেকে যদি শক্তিশালী মনে করো, শুধুমাত্র ফেরাউন, নমরুদ, হামান নয়, তাদের চেয়ে আরো নিকৃষ্ট ভাবে আমি আল্লাহ তোমাদেরকে হত্যা করব। পৃথিবীর জমিনে ফেরাউনকে আল্লাহ এখনো রেখে দিয়েছেন, সুটকি করে রেখে দিয়েছেন। সেই মিশরের পিরামিডে এখনো আছে, মিশরের পিরামিড এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ফায়ানযুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। আল্লাহ তাআলা বললেন, ও মানুষেরা, তোমরা পৃথিবী থেকে শিক্ষা গ্রহণ করো, পৃথিবী ভ্রমণ করো, পৃথিবী ভ্রমণ করে দেখো আমার দ্রোহী যারা ছিল, আমার সাথে যারা বিদ্রোহ করেছে, খোদার দ্রোহিতা যারা করেছে, ওই মিথ্যাবাদীদের কি অবস্থা আমি করেছি, এগুলো ঘুরে ঘুরে দেখো আর তোমরা শিক্ষা লাভ করো। আমরা বারবার বলেছি, নমরুদের উদাহরণ দিয়েছি, ফিরআউনের উদাহরণ দিয়েছি, আবু জাহেলের উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বোঝে নাই, আজকে নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? ভবিষ্যতে যারা করবে তাদের জন্য হলো এগুলো নিদর্শন। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক ফিরআউনকে রেখে দিবেন, কিয়ামতের আগ পর্যন্ত নমরুদের নিদর্শন আল্লাহ পাক রেখে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত আবু জাহেলের শিক্ষা তোমাদের মাঝে রেখে দিয়েছেন। এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর দাসত্ব করে জীবন যাপন করবে, তাহলেই কেবল তুমি মুসলিম হতে পারবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা বন্ধু নির্বাচন করতে গিয়ে এমন কোন বন্ধু নির্বাচন করো না যেই বন্ধুরা তোমার ঈমান নষ্ট করে দিবে, যেই বন্ধু তোমার নামাজ নষ্ট করে দিবে, যেই বন্ধু তোমার দ্বীনদারিত্ব নষ্ট করে দিবে, যেই বন্ধু তোমার খারাপ আচরণ শিখাবে, যেই বন্ধু তোমাকে সিগারেট খাওয়া শিখাবে, যেই বন্ধু তোমাকে মদ খাওয়া শিখাবে, যেই বন্ধু তোমাকে তাস খেলা শিখাবে, সময় নষ্ট করতে শিখাবে, মানুষের ক্ষতি করতে শিখাবে, আমার আল্লাহ শিখাই দিলেন এই বন্ধু তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারো, নবীদেরকে আমি তোমাদের বন্ধু বানায় দেব, আর নবীরা যদি বন্ধু হয়ে যায় তোমাদের জীবনে আর কোনো কিছুই বাকি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে সিদ্দিকিন যারা, সত্যবাদী মানুষকে তোমরা বন্ধু বানায় নাও, সত্যবাদী মানুষকে কাছে টানো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, সত্য যারা বলে এরা প্রমোশন পায় না, মিথ্যা যারা বলে, যারা ছলচাতুরি করতে পারে, এদের প্রমোশন হয়ে যায়। জোরে বলতে হবে, বাস্তব না বাস্তব? সুতরাং সত্য বললে অফিসে টিকতে পারে না, তার বিরুদ্ধে মামলা হয়, চুরির মামলা। সত্য বলেছে এর জন্য ধর্ষণের মামলা হয়েছে তার বিরুদ্ধে। সত্য বলেছে, সত্য কথা আমরা মসজিদের মিম্বরে বলেছি, এর জন্য হাজার হাজার আলেমদেরকে ধরে ধরে তারা জেলখানায় বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আজকের এই অধপতন আলেম ওলামাদের এই পরিস্থিতি করার কারণে তোমাদের অধপতন। হাজার হাজার আলেমদেরকে তোমরা বন্দী করেছো, তাদেরকে ধর্ষণের অভিযোগ দিয়েছো, তাদেরকে তোমরা বানিয়েছো কুচক্রী, তাদেরকে বানিয়েছো জঙ্গি। আজকে প্রমাণ হয়ে গেছে কারা জঙ্গি, কারা কুচক্রী, কারা ধর্ষক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, যাদের অন্তরে কোরআনের স্পৃহা থাকবে, যাদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে, এরা কখনো জালেমদের জুলুমকে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, কোরআনের মুহাব্বত আছে, রাসূলের মুহাব্বত আছে, পৃথিবীর যত পরাশক্তি হোক না কেন, যত বিদুষী হোক না কেন, ওই শক্তিকে ওই ইমানদার ব্যক্তি কখনো পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? ইমান দীপ্ত চেতনা নিয়ে, নারায়ে তাকবীরের ভূমিকা নিয়ে সামনে এগিয়ে চলে, সমস্ত বাধার প্রাচীরকে চুরমার করে দিয়ে বিজয়ের নিশানা, বিজয়ের পতাকা ছিনিয়ে আনে। কথা বলেন ঠিক কিনা? ঠিক যেভাবে আমার বাংলাদেশে 5ই আগস্টে আমার দেশের ছাত্র সেনারা, আমার দেশের জনতা সবে মিলে একত্রিত হয়ে সমস্ত বাধার প্রাচীরকে উপেক্ষা করে
সমস্ত বাধাকে ভেঙে ফেলে চুরমার করে দিয়ে নতুন একটি স্বাধীনতা এ বাংলার জাতিকে উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই যুবক সমাজ, সেই যুবক বন্ধুরা যদি অতন্ত্র প্রহরীর মতো তারা সতর্ক থাকে, এ বাংলার জমিনে কোন স্বৈরাচার, এ বাংলার জমিনে কোন মূর্তি পূজারী, এ বাংলার জমিনে কোন অনিচ্ছ ব্যক্তিত্বকারী, এ বাংলার জমিনে কোন পাপাচার ব্যক্তিত্ব তাদের শিকড় গাঁথতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক যুব সমাজকে জাগ্রত হওয়ার তৌফিক দান করেন। আমরা জাগ্রত হতে চাই কোরআনের আহ্বানে, কোরআনের আলোয়। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? কোরআনের আহ্বানে আমরা জাগবো, কোরআনের আলোতে আমরা জাগবো। কে কে রাজি আছে? আমরা আল্লাহকে দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ পাক সবার জ্ঞানকে আরো বাড়ায় দিক। আর জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, মাজালিসুন ইলমি হিয়া রাওদাতুম মির রিয়াদুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার যেই জায়গায় কোরআনে কারীমের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, হাদিসের মজলিস হয়, কোরআনের মজলিস হয়, ওইটা ওই সময়ের জন্য ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। আমার আল্লাহ পাক সাথে সাথে ওই জায়গাটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, জান্নাতের বাগানে কি সবাই বসার সুযোগ পায়? চিল্লায় বলেন, জান্নাতের বাগানে সবাই বসার সুযোগ পায়? ইবলিস সুযোগ পাবে বসার? হ্যাঁ, খবিশ সুযোগ পাবে, নীলবিষ সুযোগ পাবে, দুই একটা শয়তান মনে হয় এসে বসবে। হ্যাঁ, এখানে তারাই বসবে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দান করেন, সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দিন। সকলে বলেন আমিন। জান্নাতের বাগানের ভিতরে যারা বলবে, মাহফিলের ভিতরে যারা বলবে, আল্লাহ রাসূলের হাদিস অনুপাতে তারা হচ্ছে জান্নাতের মেহমান। তারা কিসের মেহমান? জোরে কিসের মেহমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিরুহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদের মঙ্গল চান, যাদের কল্যাণ চান, যাদেরকে তিনি কল্যাণ দান করতে চান, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করে দেন। কিসের জ্ঞান দান করেন? এটা আওয়াজ দিয়ে বলেন, কিসের জ্ঞান? আওয়াজ করতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে, রাগ হচ্ছেন আপনারা? একটু কথা বলা যাবে আমার সাথে? একটু বলা যাবে? আল্লাহ পাক সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আওয়াজগুলি দেওয়ার তৌফিক দান করেন। এটা আওয়াজ করলে কোনো গুনাহ হয়ে যাবে নাকি? সব হবে তো? হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিরুহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, যাকে তিনি মঙ্গল দান করতে চান, কল্যাণ দান করতে চান, আল্লাহ তাআলা তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করে দেন। আর এই সমস্ত দ্বীনি পরিবেশে, জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা তাদেরকে বসার মতো তৌফিক দান করে দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন, আর জোরে বলি চিল্লায় সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে আমরা যারা এখন আসতে পেরেছি, বসতে পেরেছি, বন্ধুরা, আমার রাসূলের হাদিস অনুপাতে আমরা কি এটা বলতে পারি আল্লাহ আমাদেরকে অধিক ভালোবাসেন? আল্লাহ পাক আমাদের মঙ্গল দান করতে চান, আমাদেরকে কল্যাণ দান করতে চান। এর জন্যই আল্লাহ পাক অত্র এলাকা থেকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে বেছে বেছে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। এটা বলতে পারি কি পারি না? যিনি বলেন পারি কি পারি না? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, যারাই ভিতরে আসবে বোঝা যায় আল্লাহ এদেরকে ভালোবেসেছেন, আল্লাহ এদের কল্যাণ দান করবেন, মঙ্গল দান করবেন। এর জন্য সবাই কিন্তু দ্বীনি পরিবেশে আসতে পারে না, সবাই কিন্তু মাহফিলে আসে না। একটু লক্ষ্য করে দেখবে, বাস্তব না বাস্তব? কনসার্ট হলো,
হুমরি খেয়ে সব পরলোক, সেখানে ভাগ্য আর দুর্ভাগ্যের কিছুই নাই, ঠিক কিনা কন? সেখানে গেলে দুর্ভাগ্য ছাড়া ভাগ্যের কোনো কিছুই নাই। আবার মাঝে মাঝে পায়ের তলে পড়ে পিষ্ট হওয়ারও সম্ভাবনা আছে, ঠিক কিনা কন? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, মাহফিলের মধ্যে যারা বসে যাবে এরা হচ্ছে শান্তিপ্রিয়, এরা হচ্ছে শান্তিকামী, এরা শান্তি ভালোবাসে, মানুষকেও এরা ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের একজন মন্ত্রী তো বলেই ফেলেছেন মাহফিলের মাধ্যমে নাকি এদেশের যুবকেরা খারাপ হয়ে যাচ্ছে। মনে আছে সেই মন্ত্রীর নাম? আজকে কোথায় কোথায় তোমার সেই জজবা, কোথায় তোমার সেই হুঙ্কার? হুঙ্কার দিয়ে বলেছো বাংলার মাহফিলগুলোকে বন্ধ করতে হবে, হুঙ্কার দিয়ে বলেছো বাংলার মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে, হুঙ্কার দিয়ে বলেছো মসজিদগুলোকে বন্ধ করতে হবে, হুঙ্কার দিয়ে বলেছো মাদ্রাসায় যারা পড়ে তারাই নাকি জঙ্গি, তাদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। আজকে কোথায় কোথায় তোমার হুঙ্কার? জাতি আজকে চেয়ে চেয়ে তোমার পরিণতি দেখতে পাচ্ছে। তারা বলেছে ওয়াজ মাহফিলের নামে যুবকদেরকে নাকি উলিয়ে দেওয়া হয়, যুবকদেরকে নাকি সুরসুরি দেওয়া হয়। আরে ওয়াজ মাহফিল থেকে ট্রেনিং নিয়ে যুবকরা নাকি বোম মারে। আজ পর্যন্ত বলতে পারবেন কোন একজন বক্তা শিখিয়ে দিয়েছে বোমটা এমনে ধরবি এমনে মারবি? যেটা বলেন কেউ বলেছে? বরঞ্চ এখানে বসে আমরা বলি ভাইয়েরা আমার, ইসলাম হলো মানবতার দিন, ইসলাম হলো মানবতার ধর্ম, শান্তির ধর্ম। অপর ব্যক্তিকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহু আকবার। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, যারা বলেছেন মাহফিল থেকে জঙ্গি ট্রেনিং নিয়ে যায়, মাহফিলের আলোচনা শুনে যুবকরা ধর্ষণ করতে শিখে, মাহফিলের ট্রেনিং নিয়ে নাকি যুবকেরা ইফটিজিং করে, আমার মনে হয় তাদের নিয়তের ভিতরে গড়বড় ছিল, যা কিছু করেছে সবটাই তার উল্টো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, সেই মন্ত্রী আবার আফসোস করে মিডিয়াকে বলে, আগের দিনে যখন কৃষকেরা খেতে ধান কাটতে যেত, খেতে ধান কাটতে গিয়ে তারা রেডিও বাজিয়ে গান শুনতো আর মজায় মজায় ধান কাটতো। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কি করেছে? ফাঁকি দিয়েছে। এই গান শুনে শুনে তারা ধান কাটতো আর বলে, আরে আগে কি সুন্দর দিন কাটাইতাম। বলতো কি বলতো না? চিল্লা বলেন, কত সুন্দর কৃষকেরা ধান কাটতো, এই গানগুলো শুনতো। মানুষ কত খারাপ হয়ে গেছে, কতটা খারাপ হইলে ধান কাটে আর রেডিও বাজিয়ে টেপ ছেড়ে তারা ওয়াজ শুনে। মানুষেরা এখন ধান কাটতে গিয়ে আর গান শুনে না, ওয়াজ শুনে। এটা নাকি মানুষ খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে না ভালো হয়েছে? চিল্লা বলেন। ওদের দৃষ্টিতে খারাপই হয়েছে, কেননা শকুন সব সময় গরুর মৃত্যু কামনা করে, ঠিক কিনা কন? চিল্লা বলেন ঠিক কিনা? শকুন সব সময় মৃত্যু কামনা করে, কেননা খারাপ হলে, মৃত্যু হলেই তার কপালে দুটা জুটবে, আর মৃত্যু না হলে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে তারা বাংলাদেশটাকে চেয়েছিল যুবকদেরকে সেক্সুয়ালিটিতে লেলিয়ে দেওয়া, যুবক যুবতীদেরকে বিহাপনায় লেলিয়ে দিয়ে তাদের স্বার্থ হাসিল করা, আর বড় বড় মদের বোতল হাতে নিয়ে ওপেনে পান করা। তাদের ইচ্ছাই ছিল, বাংলাদেশটাকে চেয়েছিল ধর্ম নিরপেক্ষ মতবাদে পরিপূর্ণ করে তারা যাতে নারী লীলায় মুক্ত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এইটা করতে পারে নাই, এর জন্য নাকি মানুষ খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আর জোরে বলেন আমিন। আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, তারা বন্ধু তালাশ করে, যে গাঁজাখোর তাকে সে বন্ধু বানায়, ঠিক কিনা কন?
জোরে বলেন। যে মদখোর তাকে বন্ধু বানায়, যে ব্যক্তি জেনাখোর তাকে বন্ধু বানায়, যে ব্যক্তি ধর্মহীন, কোন ধর্ম মানে না, তাকে বন্ধু বানায়। আর প্রকাশ্যে ঘোষণা দেয় ধর্ম নিরপেক্ষ মতবাদ। কি ঘোষণা দেয়? ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ কাকে বলে বুঝেন তো নাকি আপনারা? ধর্ম নিরপেক্ষ মানে কি বুঝেন তো? ধর্ম নিরপেক্ষ মানে তো কোনো ধর্ম নাই। আমার ভাইজান বলতেছে নাস্তিক, মানে ও কোনো ধর্মই মানে না, ও কোনো ধর্মই মানে না। কেন না? পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম বলে নাই তুমি মদ খাও, ঠিক কিনা বলেন? কোন ধর্ম বলে নাই তুমি নারী ধর্ষণ করো, কোন ধর্ম বলে নাই তুমি মানুষ খুন করো, কোন ধর্ম বলে নাই তুমি মানুষকে আয়না ঘরে বন্দী করো, কোন ধর্মে বলে নাই মানুষকে গুম করে হত্যা করো, মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করো। কোন ধর্ম বলে নাই ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকো। কথা বলেন ঠিক কিনা? কোন ধর্ম এটা বলে না। এর জন্য তারা চিন্তা করেছে ধর্মটাকেই অফ করে দেয়। ধর্মের যদি প্রাধান্য দেশে না থাকে আমরা যা খুশি তাই করতে পারবো, কেউ আমাদের কিছুই করতে পারবে না, ঠিক কিনা বলেন? এর জন্য পাঠ্যপুস্তক আপনারা দেখেছেন, পাঠ্যপুস্তকে ধর্মের কোনো অস্তিত্ব রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ম নিরপেক্ষ করতে গিয়ে পাঠ্যপুস্তকে তারা দেবীর ছবি ঢুকিয়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের উপরে সনাতনী ধর্ম হিন্দু ধর্মকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, একটা গভীর ষড়যন্ত্র এনেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার চোখে অনেক শরীফ থেকে শরীফা দেখেছি। দাড়িগুলো শেভ করে, চুলগুলো বড় বড় রাখে, একটা লেডিস পাঞ্জাবি পরে ঢুলে ঢুলে হাঁটে, বলে আমি মনে মনে একজন নারী। নাউজুবিল্লাহ বলে। মনে মনে নারী হতে গিয়ে নারীদের সাথে মিশে, নারীদের সাথে ঘুমায়, নারীদের 14টা বাজিয়ে দিয়ে পরে সেখান থেকে চলে আসে, ঠিক কিনা বলেন? যার জলযন্ত্র প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে জাহাঙ্গীরনগর কাছে না দূরে? কাছে না দূরে? আপনার খবর কি জানেন? ধর্ষণে সেঞ্চুরি করে তারপরে তারা মিষ্টি বিতরণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে তোমরা নিষিদ্ধ হয়েছো, আজকে পালানোর জন্য ইঁদুরের গর্ত পাচ্ছ না। মূল কারণ হচ্ছে বাংলার জনগণের, বাংলার মানুষের অধিকারকে হরণ করে তোমরা নিজে ভুক্তভোগী হয়েছো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনো সময় আছে, যদি আল্লাহর আদালতে বাঁচতে চাও, তওবা ইস্তেগফার করে এগুলো সব ছেড়ে দিয়ে ইসলামকে মনে প্রাণে মেনে নাও। আল্লাহ হয়তো মাফ করলে করতেও পারে, ঠিক কিনা বলেন? বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল, আমরা তো ভেবেছিলাম এদেশ থেকে চিরতরে চাঁদাবাজ বিলুপ্ত হয়ে যাবে, আমরা তো ভেবেছিলাম মাস্তানি এদেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, আমরা তো ভেবেছিলাম ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এই পৃথিবীর বুকে, বাংলাদেশের বুক থেকে চিরস্থায়ীভাবে চলে যাবে। কই হলো তো না, এখনো আছে না নাই? জুড়বেন আছে না নাই? এখনো যারা মাঠে ময়দানে অলিতে গলিতে গুলো করে বেড়াচ্ছ, ছাত্র জনতা যেমনি ভাবে 5 আগস্টে ওদেরকে ছাড় দেয় নাই, অন্য কেউ যদি করে থাকো মনে রাখো তোমাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। চিল্লা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়ারা, আমরা বন্ধু নির্বাচন করব। এমন ব্যক্তিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধু নির্বাচন করতে গিয়ে এমন বন্ধু তোমরা তালাশ করবা যেই বন্ধু তার রব এক, আল্লাহকে এক বলেই মেনে নেয়। সুবহানাল্লাহ বলেন। তোমরা বন্ধু তালাশ করবে। আল্লাহ তাআলা বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, ও মুমিনেরা তোমরা শোনো, তোমরা
কোনো ইহুদি, কোনো বেদিন, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বিধর্মীকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কার নির্দেশ? একটু আওয়াজ দিয়ে বলেন, কার নির্দেশ? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন। কোন মুমিনের জন্য এটা সমুচিত নয়, কোন মুমিনের জন্য এটা সমীচীন নয় যে একজন মুমিন সে একজন কাফেরকে বন্ধু বানাবে। যদি ওই মুমিন একজন কাফেরকে বন্ধু বানায়, সে নিজেও সেটা হয়ে যাবে। আর আমরা কথায় কথায় বলি বন্ধু, বন্ধু কি বলি আমরা? বন্ধু করে দিছে সব আমাদের। যখন আমাদের পানি দরকার পানি দেয় না, খরায় মারে। আবার যখন আমাদের সবকিছু বর্ষায় প্লাবিত হয়ে যায়, তখন ফারাক্কার বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে। এইটাই হলো বন্ধুর পরিচয়, ঠিক কিনা বলেন? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বন্ধু নির্বাচন করতে গিয়ে কোনো বেদিনকে কখনো বন্ধু বানাবে না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা যদি বন্ধু বানাতে চাও, মুমিন দেখে, মুসলিম দেখে অপর ভাইকে, তুমি মুসলিম ব্যক্তিকে তুমি বন্ধু বানাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে সাহায্য দান করে দেব। বন্ধু কাকে বানাবো? মুসলমানকে, মুমিনকে। কাকে? মুমিনকে, মুসলমানকে আমরা বন্ধু বানাবো। কোন ইহুদি বেদিন বিধর্মীদেরকে বন্ধু বানাবো? ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেহ মুসলিম বাদ দিয়ে, মুমিন বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাও, ফালাইসা মিনাল্লাহ, মনে রেখো আল্লাহর সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না। কার সাথে সম্পর্ক থাকবে না? ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না। সেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে ওই তাদেরকে প্রভু মনে করবে, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে বিধাতা মনে করবে। যার ফলশ্রুতিতে আমাদের দেশে আমরা দেখতে পেয়েছি, যখনই দুর্গা পূজা এসেছে, আমাদের উপরে সরকারিভাবে ঘোষণা দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে সার্বজনীন দুর্গা পূজা। ইতিপূর্বে কি সার্বজনীন কথাটা ছিল? জুলে বলেন, শুধুমাত্র হিন্দু ভাইদের দুর্গা পূজাকে কেন্দ্র করে সার্বজনীন ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? মুসলমানদের কোন ঈদের ব্যাপারে তো এই কথা আপনার মুখ দিয়ে উচ্চারণ হয় নাই যে সার্বজনীন ঈদ উল ফিতর, সার্বজনীন ঈদ উল আযহা, এটা তো কখনোই বলেন না। শুধুমাত্র একটাকেই বলেন, কারণ কি? গাল মে কুছ কালা, গাল মে কুছ কালা। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমাদের উপর চাপায় দিয়েছে এবং ঘোষণা দিয়েছে ধর্ম যার যার উৎসব। সেটা কি হতে পারে? বিয়ে যার যার, বউ সবার, এটা কি মানা যায়? যদি বলেন, আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যখনই আমরা মসজিদের মিম্বর থেকে প্রতিবাদ জানিয়েছি, তখন ফোন দিয়ে আমাদের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। অসংখ্য তাফসীরের মাহফিল বন্ধ করে সেখানে তারা নাচ গানে মত্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই বাংলার জমিনে দ্বিতীয় কোনো স্বৈরাচার আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কে কে দেখতে চান না? হাত তুলে দেখুন। নারায়ে তাকবীর। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আমরা কোরআনের ভালোবাসা উজ্জীবিত হতে চাই, চাই কি চাই না? কোরআনের ভালোবাসা যার অন্তরে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ কবুল করে নেবেন। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাইসা মিনাল্লাহ, অন্য কোনো ব্যক্তিকে তুমি যদি বন্ধু বানাও, তাহলে আল্লাহ পাক তোমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আর আমরা কার সাথে সম্পর্ক রাখতে চাই? যদি বলেন, কার সাথে সম্পর্ক রাখতে চাই? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে যারা মুসলমান, তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে না কমাতে হবে? যদি বলেন, বাড়াতে হবে না কমাতে হবে? আল্লাহ যেন বাড়ানোর তৌফিক দান করেন। জুলে বলেন আমিন। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তোমরা নির্বাচন করো, পৃথিবীতে বন্ধু খুঁজে বেড়াও।
আমি তোমাদেরকে 4টা বন্ধুর কথা বলে দেব। যদি তোমাদের জীবনে এই 4টা বন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারো, 4 ধরনের বন্ধু যদি তোমরা বানাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমার উপরে খুশি হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নিজে তোমাদের উপরে খুশি হয়ে যাব। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মানুষেরা ও মুমিনেরা শোনো ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 4 শ্রেণীর মানুষের সাথে আমি বন্ধুত্বের সৃষ্টি করে দেব। আয়াতের শেষ ভাগে গিয়ে আমরা আল্লাহ তাআলা বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা এর চাইতে ভালো বন্ধু দুনিয়ার জীবনে তোমরা আর পাবে না। তাহলে শোনো আমার কাছ থেকে বন্ধু তোমার কারা? মিনান নাবিয়্যিন নাম্বার 1 হলো আল্লাহর নবীগণ। তার চেয়ে ভালো বন্ধু পৃথিবীর জমিনে আর কেউ হতে তার চেয়ে ভালো বন্ধু কেউ হতে পারে না। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, নবী যদি কারো বন্ধু হয়ে যায়, ওই ব্যক্তির দুনিয়াতে কোনো ভয় আছে নাকি? দুনিয়ায় কোনো ভয় নাই, আখেরাতে কোনো ভয় নেই। আল্লাহ পাক যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বন্ধু হয়ে যায়, দুনিয়ার জীবনে সে সমৃদ্ধি লাভ করবে, আখিরাতের জীবনেও সে সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহকে বন্ধু বানাইতে হবে। রাজি আছি না নাই? দুনিয়ার জমিনে রাসূলকে বন্ধু বানাতে হবে। যদি বন্ধু বানাতে পারি, আমার এই জীবনের মূল্য আল্লাহর কাছে আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে যাবে। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে প্রিয় বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে? সুতরাং আল্লাহ তাআলা বললেন আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ যদি তোমার বন্ধু হয়ে যায়, মিনান নাবিয়িন এবং নবীরা যদি তোমার বন্ধু হয়ে যায়, এর যে ভালো বন্ধু তুমি আর খুঁজে পাবে না। ওয়াসসিদ্দিকিন, দ্বিতীয় নাম্বার তোমার বন্ধু হলো সিদ্দিক, যারা সত্যবাদী, যারা যে ব্যক্তি সত্যবাদী, সত্য কথা বলে, সত্যবাদীর বন্ধু ভালো হয় না খারাপ হয়? আওয়াজ দিয়ে বলবেন। সত্যবাদীর বন্ধু ভালো মানুষ হয় না খারাপ মানুষ হয়?
ভালো মানুষেরা ভালো মানুষের বন্ধু হয়, আর পিশাচেরা পিশাচের বন্ধু হয়। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বললেন ওয়াশ-শুহাদা, এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারো, রাসূলের আনুগত্য করতে পারো, আমি আল্লাহ তাআলা ওই শহীদদের তোমার বন্ধু বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। যে কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন আনাল কহার বলে চিৎকার করব, আমি যখন কহার বলে চিৎকার করব, আজকের কেবলমাত্র একচ্ছত্র মালিকানা আমার, আজকের বিচার রাজ কেবলমাত্র আমার, আজকে কেবলমাত্র বিচারপতি আমি। কেউ কোনো কথা বলতে পারবে না, নবীরাও কথা বলতে পারবে না, কোন পীর বুজুর্গ কথা বলতে পারবে না, কোন মানুষের টু শব্দ করতে পারবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে একদল মানুষ হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা বলবেন তোমরা কারা? এরা বলবে আল্লাহ সত্য প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে তোমার দিন কায়েমের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য আমরা নিজের জীবনকে পৃথিবীতে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ আমরাই হলাম সেই শহীদ। আল্লাহ পাক বলবেন জীবনে তোমাদের মায়া ছিল না, দুনিয়াতে নিজের জীবনটাকে তুচ্ছ মনে করে দিয়ে সত্যকে প্রশ্রয় দিয়েছ, হককে প্রশ্রয় দিয়েছ, আমার ভালোবাসাকে প্রশ্রয় দিয়েছ, আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছ, হক প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছ। ও মানুষেরা, ও শহীদরা রে শোনো, জীবনে এত কষ্ট করেছো, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছো। আজকের এই কিয়ামতের মাঠে আমি তোমাদের কোনো প্রশ্ন করব না। আজকের কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি কষ্ট দিতে চাই না, তোমাদের কোনো হিসাব নেব না। যাও যাও যাও, কোনো হিসাব লাগবে না, তোমরা আমার সন্তুষ্টির দিকে যাও, আমার তৈরি জান্নাতে চলে যাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের সেদিন এত মর্যাদা দিবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা যদি আমার আনুগত্য করতে পারো, আমার রাসূলের আনুগত্য করতে পারো, তাহলে ওই শহীদদের বন্ধু বানায় দেব। আর যদি ওই শহীদদের বন্ধু তুমি হয়ে যাও, কিয়ামতের কঠিন ময়দানে শহীদদের সাথে সাথেই তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শহীদদের সাথে কি আমরা জান্নাতে যেতে চাই? সবাই চাই? চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সবাইকে সেই মর্যাদা দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সালিহিন, চতুর্থ নম্বরে তোমাদের যে বন্ধু হবে সেই বন্ধু হলো যারা আমলে সালেহ করেছে, অর্থাৎ ভালো কাজ করেছে। সমাজে ভালো কাজ করে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন ভালো কাজ করে আছে না নাই? এই সৎ কাজ যারা করে, ভালো কাজ যারা করে, আমি আল্লাহ তাদের সাথে তোমার বন্ধুত্বের সৃষ্টি করে দেব। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবা, তার বাবা নেশা অবস্থায় থাকতো, তার বাবা সব সময় সমাজ বিরোধী কাজে লিপ্ত থাকতো, অন্যায় কাজে লিপ্ত থাকতো, ম্যাক্সিমাম সময় মানুষ এগুলো দেখতো। একদিন যখন সে মারা গেল, মারা যাবার পর কয়েকজন সাহাবা এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক তো মারা গেছে, অমুকের জীবনের ডায়েরিতে শুধু পাপাচার আর পাপাচার, অন্যায় কাজের লিডারশিপ নিজে দিয়েছে, নিজে অন্যায় করেছে, অন্য কেউ দিয়েও অন্যায় করিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজায় আমরা যাব নাকি? কথা বুঝতে পারছো? এই ব্যক্তির জানাজায় আমরা যাব নাকি? আল্লাহর নবী বললেন, শোনো, একজন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, পৃথিবীতে না থাকে, তখন তার যত খারাপ কাজগুলো আছে এগুলোকে তোমরা ভুলে যাও। সুবহানাল্লাহ বলেন। খারাপ কাজগুলোকে ভুলে যাও। এবার তোমরা আমাকে বলো, তোমাদের জানা মতে এই ব্যক্তির জীবনে উল্লেখযোগ্য কোনো ভালো কাজ আছে কিনা? একজন সাহাবা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতে একটা ভালো কাজ আছে। সুবহানাল্লাহ বলেন।
যার প্রত্যক্ষদর্শী আমি নিজেই দেখেছি, সে ভালো কাজ করেছে, একজন এতিমের সহায় হয়েছে, একজন বৃদ্ধের সহায় হয়েছে, সে নিজ বাড়িতে তাদেরকে দেখুন ভরণ পোষণ করিয়েছে, খাইয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেখা সর্বোত্তম তার জীবনের ভালো কাজ এটা। আমার নবী বললেন, মন্দ কাজগুলাকে ভুলে যাও, ওই ব্যক্তি যে ভালো কাজটা করেছে ওই ভালো কাজকে স্মরণ করে তোমরা যাও, ওই ব্যক্তির জানাজা পড়াও এবং তাকে কাফন দাফন করে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা চলে গেল, কাফন দাফন করে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাফন দাফন সেরে এসেছি। আল্লাহর নবী বললেন, তোমরা সর্বোত্তম একটা কাজ করেছো, তোমাদের কাছ থেকে জাহান্নাম আরো বহু গুণে দূরে সরে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে তোমরা বন্ধু তালাশ করতে গিয়ে এই 4 শ্রেণীর বাইরে বন্ধু খুঁজবে না। 4 শ্রেণীর বন্ধুদের কি কি গুণ আছে, এই গুণগুলাকে লক্ষ্য করে তোমরা নিজের বন্ধু বানাবে। নিজের জীবনের বন্ধু বানিয়ে যদি নিতে পারো, এই বন্ধুগুলাই তোমার জীবনে বড় কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার যে বন্ধু, মিনান নাবিয়্যিন, নবীদের সাথে আল্লাহ পাক তোমাদের বন্ধুত্ব করায় দিবেন যদি আল্লাহর আনুগত্য করতে পারো। আল্লাহর সাথে তোমাদের বন্ধুত্ব হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর সাথে যদি কারো বন্ধুত্ব হয়ে যায়, এই পৃথিবীর জমিনে তার কোনো দুঃখ আছে? আওয়াজ দিয়ে বলেন, তার কোনো চিন্তা আছে? তার কোনো ভয় আছে? তার কোনো বিপদ আছে? কোনো কিছুই নাই। নিজেকে যখন ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণ সঁপে দেয়, এই ব্যক্তির জীবনে আর কোনো কিছুই বাকি থাকে না। আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমার নিজেকে আমি নিজে সঁপে দিয়েছি সেই আল্লাহর জন্য। আল্লাহর ইচ্ছাই হলো আমার ইচ্ছা, ঠিক কিনা বলেন? যখন আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি মুমিন হয়ে, আমি মুসলিম হয়ে আমার ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা আমি বানাইতে পারি না, ঠিক কিনা বলেন? আমার ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা আমি বানাইতে পারি না। আল্লাহর ইচ্ছা হলো একটা, আর আমি ইচ্ছা করি আর একটা, ঠিক কিনা কোন? কথা বললে তো অনেকে রাগ করবেন। রাগ করবেন? আল্লাহ ইচ্ছা করে আপনাকে সুন্দর দাড়ি দিয়েছেন, আর আপনি বলেন দাড়ি ভালো লাগে না, চেঁচে ফেললেন। আল্লাহর বিরোধিতা হলো কি হলো না? জোরে বলেন। আল্লাহর বিরোধিতা হয়ে গেল। আল্লাহ ইচ্ছা করে তোমাকে নামাজের সুযোগ করে দিয়েছেন, তুমি নামাজের সুযোগ পেয়েও সেখানে যাও না। আল্লাহ ইচ্ছা করে দিন শিখার সুযোগ করে দিয়েছেন। এই যে মাদ্রাসা সিদরাতুল মুনতাহা বালিকা হাফিজিয়া মাদ্রাসা, সন্তানকে দিন শেখানোর পরিবেশ আছে। এরপর আপনি এখানে দিন শিখান না, আপনি নিয়ে শিখান জাগতিক শিক্ষা, আছে না নাই? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, একজন মুসলিম সন্তান জীবনের প্রথম শুরুটা যদি তার ইসলাম দিয়ে না হয়, জীবনের শুরুটা যদি কোরআন দিয়ে না হয়, হাদিস দিয়ে না হয়, এই সন্তানটা সুসন্তান হতে বড় কষ্ট লাগবে, অনেক বড় কষ্ট হয়ে যাবে। প্রতিদিন আলোচনা করে যেখানেই যাই আমি একটা কথা বলার চেষ্টা করি, আমার প্রাণের ভাইয়েরা, আপনি মুসলমান, আপনার সন্তানকে আগে মুসলমানিত্ব শিখান। কি শিখান? একটু বলেন। মুসলমানিত্ব শিখান। আপনার সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই। এ জাতির জন্য ভালো একজন শিক্ষিত ব্যক্তির দরকার আছে, এ জাতির জন্য ভালো একজন মনীষী দরকার আছে, এ জাতির জন্য ভালো একজন ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার দরকার আছে। তবে সেই ব্যক্তিরা যদি ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, এর পাশাপাশি যদি সে একজন ভালো মানুষ হয়, এর দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, এর দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না। আমি প্রায় জায়গায় যে কথাটা বলে থাকি, আপনি একজন মুসলমান, আপনার সন্তানকে জীবনের শুরুর যেই শিক্ষাটা, এটা কোরআনের শিক্ষা দিন। জীবনের শুরুর যেই শিক্ষাটা হাদিসের শিক্ষা দিন, আল্লাহর শিক্ষা দিন। আল্লাহকে চেনান, রাসূলকে চেনান,
এক পর্যায়ে যখন আপনার সন্তান ছোট বয়সে আল্লাহ চিনবে, রাসূল চিনবে, কোরআন চিনবে, হাদিস চিনবে, ইসলাম জানবে, এই সন্তানটা বড় হয়েও কখনো নাস্তিক হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা শাহবাগের চত্বরে দেখেছি নাস্তিকরা সেখানে রাত দিন সেখানে উদযাপন করেছে, ধ্বংস লীলায় মেতে উঠেছে, সেখানে ধর্ষণের পরে, অত্যাচারের পরে, গুমের পরে সব কিছু চালাচ্ছে। সেখানে বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দেয়, তোদের আল্লাহকে নিয়ে আস, পারলে তোদের আল্লাহকে শুদ্ধা মেরে দিব। বলেনি হ্যাঁ যুবক ভাইরা, বলে নাই? তারা বলেছে। তারা আজকে কোথায়? জাতি খুঁজে পাচ্ছে না তাদের। আল্লাহ পাক আল্লাহর সাথে দুশ্মনী করলে আল্লাহ এইভাবেই তাদেরকে ধ্বংস করে দেন। যেমনি ভাবে নমরুদকে ধ্বংস করে দিয়েছেন, ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন। যুগের পর যুগ যারা আল্লাহর সাথে দ্রোহিতা করবে, কোরআনের সাথে বিদ্রোহ করবে, রাসূলের সাথে বিদ্রোহ করবে, এদেরকে যুগের পর যুগ আল্লাহ এভাবেই শাস্তি দিয়ে নিমজ্জিত করবে। নমরুদের ঘটনা আপনারা জানেন। আল্লাহকে মেরে ফেলতে চেয়েছিল তীর দিয়ে, জানেন আপনারা? আল্লাহকে মারতে গেছে তীর দিয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ একটু মজা করে, যে এত কষ্ট করে তীরটা যেহেতু মারছেই, তাহলে একটু মজা করে আল্লাহ একটু মজা করে জিবরাইলকে বলে, রে জিবরাইল তাড়াতাড়ি কাজ করো, তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে দাও। তীরের মাথায় রক্ত লাগিয়ে দিল। সেই যে রথের উপরে চড়ে আল্লাহকে মারতে গেছে, রথের উপরে কয়েকটা তীর এসে পড়েছে। এবার ফেরাউন বলে, ও ইব্রাহিম, দেখো তোমার আল্লাহকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি আল্লাহকে মারতে পেরেছে? আল্লাহর একটা নিজাম, আল্লাহর একটা নিয়ম দেখেন, যে যত বড় শক্তিশালী তাকে ততটাই ছোট শক্তি দিয়ে ধ্বংস করে দেন। টাইটানিকের নাম শুনেছেন? হ্যাঁ, টাইটানিক যখন তারা নির্মাণ করলো, এত লম্বা, এত প্রশস্ত এই জাহাজ পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। এবং কি যিনি নির্মাণ করেছে তিনি সরাসরি বলেই ফেলেছে, স্বয়ং বিধাতাও এটা ধ্বংস করতে পারবে না। বলেছে না? কয়েক হাজার দর্শনার্থী নিয়ে, কয়েক হাজার যাত্রী নিয়ে যখন সে রওনা হয়ে গেল, আল্লাহ সামান্য একটা বরফের খণ্ডকে বললেন, তুই দাঁড়া, সোজা হইয়া, লড়িস না। ওইটা আসলো, বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগলো, ফেটে গেল, চৌচির হয়ে তাদের অহংকার ধূলিসাৎ হয়ে গেল। ঠিক কিনা বলেন? অহংকারকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন, চুরমার করে দিয়েছেন সামান্য একটা বরফ খণ্ডের বিনিময়ে। ঠিক কিনা বলেন? নমরুদ অহংকার করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ পাক বলেন, তুই খোদা না হুদা, বুঝামু মজা। মশার বাহিনী পাঠায় দিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করেছে, তোমার আল্লাহ সৈন্যবাহিনী কই, নিয়ে আসো। কয়েক লক্ষ সৈন্যবাহিনী অস্ত্র সজ্জা সজ্জিত করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। বারবার বলে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য নিয়ে আসো, সৈন্য নিয়ে আসো। ইব্রাহিম বলে, আমার আল্লাহ সৈন্য লাগে না, আল্লাহ এমনিই পারে। সুবহানাল্লাহ। কয় না তোমার আল্লাহর কোনো সৈন্য নাই, তোমার আল্লাহ শক্তি নাই, তোমার আল্লাহকে মেরে ফেলবো, এই করবো সেই করবো, অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, বেশি বাড়া বেরো না। যেই আল্লাহর কথা আমি বলছি, সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তোমার অস্তিত্ব এই পৃথিবীর জমিনে ছিল না, অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দান করেছেন। সেই রবের আমি ঈমান এনেছি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। নমরুদ বলে, না, আমি তো এমনি এমনি হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কি এমনি এমনি হয়েছে নাকি? বিজ্ঞানীরা বলে পৃথিবী নাকি এমনি এমনি হয়ে গেছে। পৃথিবী নাকি এমনি এমনি হয়ে গেছে। ভাইরে, কোনো কিছু এমনি এমনি হওয়া সম্ভব? যেটা বলেন, তারা বিগ ব্যাং থিওরি আমাদের সামনে উপস্থাপন করেছে। মহাবিস্ফোরণের ফলে এই পৃথিবী নাকি এমনি সৃষ্টি হয়েছে, বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, এই পৃথিবীতে যা কিছু দেখছো তোমরা, যা কিছু তোমাদের দৃষ্টিগোচর হয়, এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির পদার্থ থেকে সৃষ্টি করেছি, পানির মধ্য থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কুল্লু শাইইন হাই, সব কিছুর অস্তিত্ব আমি পানি থেকে আমি দান করেছি। আজকে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে,
elements of water. The skull is protoplasm. পানির একটি অন্যতম পদার্থের নাম হলো প্রোটোপ্লাজম। আজকে বিজ্ঞান এটা স্বীকার করতে বাধ্য হয়েছে, পৃথিবীতে যত জীবাশ্ম পাওয়া যায়, যত জীব পাওয়া যায়, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে এই প্রোটোপ্লাজমের অস্তিত্ব। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে সবকিছুর ভিতরে প্রোটোপ্লাজমের অস্তিত্ব, আর এটা এসেছে কেবলমাত্র পানি থেকে। সুতরাং এই পৃথিবী এবং যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন? পানি থেকে সৃষ্টি করেছেন। আর ওরা বলে বিগ ব্যাং থিওরির মাধ্যমে হয়েছে। আর একজন তো বিবর্তনবাদী হয়ে বলে যে মানুষ নাকি বানর থেকে হয়েছে। এই বিভিন্ন থিওরিগুলো আমাদের সামনে এমন ভাবে এঁটে দেওয়া হয়েছিল যাতে করে আমরাও নাস্তিক হয়ে যাই। আপনারা দেখেছেন নতুন শিক্ষা সংস্কারের নামে, নতুন শিক্ষা পদ্ধতির নামে গত বছর যেই বই ছাপা হয়েছিল, মাদ্রাসার সিলেবাসের যেই বই অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই বইয়ের ভিতরে এই বিবর্তনবাদকে সেখানে তারা জায়গা দিয়েছে। মাদ্রাসা ছাত্রদেরকেও ঈমান হারা করার একটা গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? যারা এত গভীর ষড়যন্ত্র করেছে আল্লাহ কি এমনি ছেড়ে দিবেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহ পাক বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জীবাশ্ম আমি পানির উপাদান থেকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। সুতরাং আমার প্রাণের ভাইয়ারা, ওই যে নমরুদের কথা বলছিলাম, নমরুদ আল্লাহকে হত্যা করতে গেছে। ইব্রাহিমকে বারবার বলছে, ও ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্য কোথায় নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন প্রয়োজন হবে আল্লাহ নিজেই তোমার কাছে সৈন্যবাহিনী পাঠিয়ে দিবেন। সারা পৃথিবী থেকে নমরুদ সৈন্য কালেকশন করলো, লক্ষ লক্ষ সৈন্য হাজির করলো বিশাল প্রশস্ত মাঠে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার আল্লাহর সৈন্য নিয়ে আসো। তোমার আল্লাহকে তো মেরে ফেলেছি, আল্লাহর সৈন্যগুলোকেও মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চিন্তা করে দেখলেন যে কি করা যায়, পাগলের একটা বুঝ দেই। হঠাৎ করে তাকায় দেখলো আকাশ ঘন মেঘে ছেয়ে গেছে। আকাশ কালো কালো বর্ণ ধারণ করেছে। সব সৈন্যরা মনে করলো মনে হয় বৃষ্টি হবে। কেউ ছাতা মাথায় দেওয়া শুরু করলো, কেউ ঢালগুলি মাথায় দেওয়া শুরু করলো। ইতিমধ্যেই দেখে সেই কালো ছায়াটা তাদের নিকটে চলে আসতেছে। যখনই কালো ছায়াটা নিকটে চলে আসলো, তারা তাকায় দেখলো, না, এটা তো কোনো মেঘ নয়, এটা বৃষ্টির কোনো ধারণাও নয়। এটা হচ্ছে কি বড় বড় এক আকারের মশা, যে মশাগুলো মানুষের রক্ত, মানুষের হাড্ডিগুলা পর্যন্ত খেয়ে ফেলে। বড় বড় মশা আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। লক্ষ লক্ষ যত সৈন্য ছিল, যারা আল্লাহকে মারার জন্য, আল্লাহর সৈন্যের বিরুদ্ধে যে যুদ্ধ করতে যারা এসেছে, এদের সবগুলিকে কামড়ানো এমন ভাবে শুরু করলো, কামড়াতে কামড়াতে শরীরের যত মাংস ছিল সব মাংসগুলো খেয়ে ফেলেছে। সব মাংসগুলো খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিকে হুকুম দিলেন, প্রকৃতিরে তোমার আবর্তন শক্তি যেখানে ছিল সেখানে স্থির করে দাও, আবর্তন শক্তি যেন সেখানে না থাকে। আমরা নিউটনের সূত্র পড়েছি, ওই যে উপর থেকে আপেল পড়লো ঠাস করে নিচে, উপর থেকে নিচে পড়লো কেন? তাই না? নিউটন যে সূত্র আবিষ্কার করেছে, এটা উপর থেকে নিচে পড়লো কেন? ডাইনে যেতে পারতো, বামে যেতে পারতো, অথবা উপরে যেতে পারতো, যায় না কেন? এটা যে পৃথিবীর আবর্তন শক্তি। তিনি এখান থেকে সূত্র আবিষ্কার করে আজকে বিজ্ঞানের বিশাল মহান মহান ভান্ডারের সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই সূত্র তারও কত আগেই দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রকৃতিকে হুকুম দিয়েছেন, ও প্রকৃতি, ও দুনিয়া, তোমার যে আবর্তন পতিত হওয়ার শক্তি আছে, সেই শক্তি তুমি স্থিমিত করে দাও, এখানে স্থির থাকবে। ওই সৈন্যগুলো যে যেখানে যেমনি ভাবে দাঁড়ায় ছিল, মশাগুলো তাদের মাংসগুলো খেয়ে ফেলল। যেভাবে দাঁড়ানো ছিল সেভাবেই দাঁড়িয়ে রয়েছে।
কঙ্কালগুলো দাঁড়িয়ে রয়েছে, কঙ্কালগুলো মাটিতে আর পড়ে না। একজনের মাথার হাড্ডিটা উপরে রয়েছে, কঙ্কালের খুঁড়িটা উপরে রয়েছে, নিচে তার দেহ নাই, নিচে তার মেরুদণ্ড নাই, হাত নাই, পা নাই, ওটা ওখানেই ঝুলে রয়েছে, নিচেও পড়ে না, উপরেও ওঠে না, ডানে বামে কোথাও যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পর নমরুদ আসলো, কিরে আমার সৈন্যবাহিনী কোথায়? দেখলাম বৃষ্টি হবে, আকাশ মেঘ হয়েছে, সৈন্যবাহিনী কোথায়? সৈন্যদেরকে খুঁজতে আসলো, খুঁজতে এসে দেখে একটা সৈন্য নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কঙ্কাল দাঁড়িয়ে আছে, কঙ্কাল দাঁড়িয়ে আছে। তারপর নমরুদের শিক্ষা হয় না। নমরুদ বলে নিশ্চয়ই এটা প্রকৃতির একটা কোনো সমস্যা। আমাদের দেশে কত প্রাকৃতিক দুর্যোগ আসে, তারপরও আমরা বুঝি না। টর্নেডো আসলো, জলোচ্ছ্বাস আসলো, আমফান আসলো, নার্গিস আসলো, আর কি কি যেন আসছে না, আইলা আসলো, হেরিকেন আসলো, কত কিছুই আসলো, সর্বশেষ আসলো করোনা। করোনা আসার পরও আমরা বলি আমরা করোনার চেয়ে শক্তিশালী। চিন্তা করছে আল্লাহ যে গজব দেয় আমরা বুঝি না, এটা আমাদের বড় বদনসিব। আল্লাহ এগুলো দেয় আমাদেরকে বোঝানোর জন্য, দেখো তোমরা শক্তিধর নাও, তোমরা হচ্ছ আমার বান্দা, আমার হুকুম তামিল করাই হচ্ছে তোমাদের কাজ, সুতরাং তোমরা কোনো কিছু চাইলেই নিজেরা করতে পারবে না। আপনারা দেখেছেন যখন করোনা এসেছে, বিশ্বের যত মহা শক্তিশালী রাষ্ট্র আছে, পরাশক্তিধর রাষ্ট্র আছে, তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন জাস্টিন ট্রুডো নাম শুনেছেন? জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী, তাই না? তিনি, তাদের কি সৈন্য সামর্থ্য কম ছিল, প্রযুক্তি কম ছিল? হ্যাঁ, প্রযুক্তি কম ছিল, তাদের শক্তি কম ছিল, টাকা পয়সা কম ছিল, প্রযুক্তির দিক দিয়ে কোনো কিছুর অভাব জমিনে আমাদের আর কেউ রক্ষা করতে পারে না, বলে নাই? আর আমরা বলি আমরা করোনার চেয়ে শক্তিশালী। আল্লাহ গজব দিবে না কেন? বাংলার জমিনে শুধুমাত্র গজব আসে নাই এই কোরআনের মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাদ্রাসাগুলোতে ভোর 3টা 4টা থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে। এখানে কখনো আল্লাহর গজব আসবে না ইনশাআল্লাহ।